2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা 100% কমন আমি তোমাদের সামনে শেয়ার করছি। ফটাফট খাতার মধ্যে লিখে নাও যারা এখনও লেখনি। মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। এই নোটটার মধ্যে যেগুলো পরীক্ষায় লিখতে হবে সেটা সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। তো আমি নোটটা খুব সুন্দর করে লিখেছি, তোমরা খাতার মধ্যে এখনই লিখে নাও, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, এই নোটটাই আবার সরাসরি কিন্তু নাম দিয়ে যেমন দেবে, দুইভাবে আসবে প্রশ্নটা। একটা সরাসরি বলবে অথবা উদাহরণ দিয়ে। উদাহরণটা কেমন? যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে, আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না। সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। সেম চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি। মানে মোট কথা আমি যে নোটটা শেয়ার করছি সেই নোটটা লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো উত্তরটা কিভাবে তোমরা দেখে নাও, আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। লিখিত পরীক্ষায় 80-80 গ্যারেন্টি। প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য। তো চলো নোটটা লিখে নেওয়া যাক। যেমন কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে 5টি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্যয় ব্যতিরেকী, যা তিনি এখানে প্রয়োগ করেছেন। দাঁড়ি সংজ্ঞা: অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরেকী পদ্ধতি, যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয়। দাঁড়ি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে, তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ। ক্লিয়ার? এবার সাংকেতিক আকার যেভাবে লিখেছি সেভাবেই লিখে নেবে খাতার মধ্যে। সাংকেতিক আকার আর সদর্থক দৃষ্টান্ত উৎসের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, কারণ, কার্য। পূর্ববর্তী ঘটনার মধ্যে এবিসি, এবিসি, এসিডি, এসিডি, এডি, এডি। ক্লিয়ার? ক্যাপিটাল লেটার, এগুলো স্মল লেটার লিখতে হবে। ক্লিয়ার? এটা সদর্থকের মধ্যে। এবার নেক্সট পেজ, নয়ার্থক দৃষ্টান্ত। নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা, কারণ, অনুবর্তী ঘটনা, কার্য। এটার মধ্যে লিখতে হবে বিসি, বিসি, ডিই, ডিই, এফজি, এফজি। ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্লিয়ার? অতএব এ হলো ক্যাপিটাল লেটার, এ হলো এ এর কারণ, স্মল লেটার এ এর কারণ। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে বাস্তব উদাহরণ। সদর্থক দৃষ্টান্তের গুচ্ছের মধ্যে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, এটা কারণ, এটা কার্য। এখানে মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে। মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে। মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে। নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, কারণ, কার্য। মশা কামড়ায়নি, ম্যালেরিয়া হয়নি। মশা কামড়ায়নি, ম্যালেরিয়া, মশা কামড়, ম্যালেরিয়া নেই। যেভাবে লিখেছি সেভাবেই। অতএব মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ। ক্লিয়ার? এবার নেক্সট সুবিধা, যেভাবে পরীক্ষায় লিখতে হবে সেভাবে। ঠিক আছে? সুবিধাগুলি হলো এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি। 2 নম্বর সুবিধা, এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত। দাঁড়ি অসুবিধা কি? অসুবিধা দেখে নাও। অসুবিধাগুলি হলো এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয়, এটা অসুবিধা। সবশেষে বলা যায় অন্যয় ব্যতিরেকী পদ্ধতিতে 2 ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতি প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত। নোটটা কমপ্লিট। এই অধ্যায় থেকে আরেকটা নোট লিখতে হবে। প্রোফাইলটা ভিজিট করে এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি সিলেক্ট করে 2025-এর ফুল টিউশন দেখে নেবে, আর বাকি ক্লাসগুলো এই অধ্যায় করে নেবে। আর ফিলোসফির
কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না সেটা দেখে নাও। এমসিকিউ, এসিকিউ, লজিক নোটস, পুরো টিউশনটা তোমার জন্য। শুধু কি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে বন্ধুদেরকে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। তুমি টিউশন পড়লেও তোমার টিউশন আমার টিউশনে মিলিয়ে নেবে, নাহলে পরীক্ষায় পস্তাতে হবে যে এত সুন্দর একটা চ্যানেল ছিল যে আমি ক্লাস করিনি। বিশাল পথে। আর ক্লাস চলছে, কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে, আমার পুরো টিউশনটা এমনভাবে কমপ্লিট করানো, এখনও এক্সট্রা ক্লাস চলছে, যে যেরকমভাবে লজিক ঘুরিয়ে আসে সেই ক্লাসগুলো করলে তোমার কাছে লজিক দেখা মাত্রই পারবে। ঠিক আছে? প্র্যাকটিস সেট থেকে শুরু করে নিয়ম, অধ্যায় ধরে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে। প্লিজ শেয়ার বন্ধুদেরকে, যাদের যাদের ফুল টিউশন দরকার। তোমার নোটস লাগবে না, এমসিকিউ লাগবে, এসিকিউ লাগবে, কোন অধ্যায় লজিক বুঝতে হবে না, অধ্যায় সিলেক্ট করে ফুল টিউশন দেখে নিতেই হবে।